হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে মেজর পেপার 14 থেকে লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে কিন্তু আলোচনা করব। তোমাদের এই পেপারটি রয়েছে এনভায়রনমেন্টাল ইস্যুজ ইন ইন্ডিয়া। এখান থেকে কোন কোন মানে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে ভারতের, সেই নিয়ে কি কি বিষয়গুলো পড়বে, একদম লাস্ট মোমেন্টে কোনগুলো পড়ার দরকার, সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে ভীষণভাবে আলোচনা করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করো সাবস্ক্রাইব করে, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, তারা যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর মধ্যে প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের পরিবেশগত দর্শন বা ইকোসফি বলতে কি বোঝায়? প্রাচীন ভারতীয়দের পরিবেশগত নীতিবোধের ওপর একটি আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক যুগে ভারতের ভূগোল, পরিবেশ এবং সংস্কৃতির মধ্যেকার পারস্পরিক সম্পর্ক কেমন ছিল তা বুঝিয়ে লেখো। নেক্সট, সিন্ধু বা হরপ্পা সভ্যতার বিকাশ এবং পতনের পিছনে পরিবেশগত উপাদান এবং জলবায়ুর পরিবর্তন কতটা দায়ী ছিল? নেক্সট বলছে, প্রাচীন ভারতীয় বিভিন্ন ধর্মগ্রন্থ ও সাহিত্যে যেমন বেদ, মহাকাব্য, পুরাণ, জৈন, বৌদ্ধ গ্রন্থ পরিবেশকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এই সমস্ত গ্রন্থে। নেক্সট রয়েছে, মধ্যযুগীয় ভারতে মানুষ ও প্রকৃতির সম্পর্ক কেমন ছিল? এই সময়ে পরিবেশ, বনাঞ্চল এবং রাজকীয় উদ্যান বা বাগিচা সংস্কৃতির বিকাশ আলোচনা করো। নেক্সট রয়েছে, ভারতে ঔপনিবেশিক বা ব্রিটিশ শাসন কিভাবে এখানকার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল তা সংক্ষেপে লেখো। নেক্সট, ব্রিটিশ আমলে ভারতের বন আইন ও অরণ্য নীতিগুলো স্থানীয় মানুষের জীবন ও বনের ওপর কি প্রভাব ফেলেছিল? নেক্সট, 19 ও 20 শতকে ব্রিটিশদের অতিরিক্ত সম্পদ আহরণের ফলে আদিবাসী বা উপজাতীয় পরিবেশের কিরূপ ক্ষতি হয়েছিল? এই বিষয়ে আদিবাসীদের প্রতিরোধ আন্দোলনগুলো আলোচনা করো। নেক্সট, ঔপনিবেশিক ভারতে নগরায়ন, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য এই তিনটি বিষয় কিভাবে একে অপরের সাথে যুক্ত ছিল তা ব্যাখ্যা করো। নেক্সট, স্বাধীন ভারতে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষার মধ্যেকার দ্বিমুখী সম্পর্ক বা দ্বন্দ্বটি আলোচনা করো। নেক্সট, ভারতের পরিবেশ আন্দোলনগুলির ইতিহাসে নারীদের ভূমিকা কেমন ছিল, বিশেষ করে চিপকো আন্দোলনে গৌরাদেবী এবং গ্রামীণ নারীদের অবদান মূল্যায়ন করো। নেক্সট রয়েছে, মেধা পাটেকারের নেতৃত্বে গড়ে ওঠা নর্মদা বাঁচাও আন্দোলন এবং কর্ণাটকের আপিক্য আন্দোলনের মূল কারণ এবং গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের দুটি গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রতিবাদ, তেহরিবাদ আন্দোলন এবং উড়িষ্যার অ্যান্টি পস্কো আন্দোলন সম্পর্কে বিস্তারিত লেখো। নেক্সট, বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় ভারতের ভূমিকা কেমন রয়েছে? 1992 সালের রিও আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন এবং 1997 সালের কিয়োটো প্রোটোকলে ভারতের অংশগ্রহণ এবং অবস্থান আলোচনা করো। নেক্সট, ভারতীয় জ্ঞান ব্যবস্থা কিভাবে পরিবেশগত স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে? সনাতন ভারতীয় সংস্কৃতিতে পঞ্চভূত তত্ত্ব এবং বৃক্ষ বেদ এর গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আজকের 100% কমন সাজেশনস গুলো। তোমরা এই প্রশ্নগুলো পড়লে কমন কিন্তু পাবেই পাবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পার্ট 2 ভিডিও, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।